একটি গ্রামে রহিম শাহ ও করিম শাহ নামে দুইজন ভাই ছিল। রহিম শাহ ছিল খুব অলস, সারা দিন কোন কাজ করত না, শুয়ে বসে দিন কাটাতো, আর অল্প দিনে বড় লোক হওয়ার স্বপ্ন দেখত, আর অন্যর ভালো দেখতে পারত না। মনের ভিতরে শুধু কুচিন্তা করত, মানুষকে বিপদে রাখাই তার কাজ ছিল। আখে করিম শাহ ছিল তার বিপরীত। সে সারাদিন অনেক পরিশ্রম করত, দিনরাত কাজ করত, তার মনের ভিতরে কোন হিংসা করত না, মানুষের বিপদে এগিয়ে আসত। তার স্বপ্ন ছিল সুন্দর একটা বাড়ি হবে, তাই অনেক কাজ করে। দেখ ভাই রহিম, তুই যে সারাদিন কোনো কাজ করিস না, শুধু শুয়ে বসে দিন কাটাস, এইভাবে কি জীবন চলবে তোর? আমি সারাদিন মাঠে রোদ বৃষ্টিতে কত কষ্ট করে কাজ করে ফসল ফলাই। কথা দে যে কাল থেকে দুই ভাই একসাথে কাজ করব মাঠে। কথা দে আমার সাথে মাঠে যাবি কাল। না রে দাদা, আমি কোনো কাজ করতে পারবো না। মাঠে যে রোদ, আমার অনেক কষ্ট লাগে। আর তোর মতো আমি আস্তে আস্তে বড় লোক হলে চলবে না, আমার তাড়াতাড়ি বড় লোক হতে হবে। তাই আমি যেমন আছি ভালো আছি, আমাকে জ্ঞান দিতে একদম আসবি না। তুই কাজ কর মাঠে, আমাকে বিরক্ত করবি না। বাহ, দাদার ক্ষেতে তো অনেক সুন্দর ফসল হইছে, আর এই ফসল তো আমি আজ রাতে নিয়ে যাব চুরি করে, হা 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 হি হু। করিম ভাই, আপনার মন খারাপ কেন? রমজান ভাই আমার ক্ষেতের সব ফসল কাল রাতে চুরি করে নিয়ে গেছে, তাই মন খারাপ। করিম ভাই, আপনার ক্ষেতে ফসল আপনার ছোট ভাই রহিম চুরি করেছে কাল রাতে, আমি নিজে দেখেছি। মাতাব্বর সাহেব, কাল রাতে রহিম আপনার বাড়ি থেকে গরু চুরি করে, আমি নিজে দেখেছি, এবং কিছুদিন আগে তার বড় ভাই করিমের ক্ষেতে সব ফসল চুরি করে, তাই রহিমকে পুলিশে ধরিয়ে দিন। আমরা এই গল্পে বুঝলাম, অন্যের ক্ষতি বা হিংসা করলে পরে নিজের ক্ষতি হয়। আর তাই শর্টকাটে বড় লোক হওয়ার চেয়ে নিজে কষ্ট করে উপার্জন করে বড় লোক হও। পরে রহিম জেল কাটে, আর বড় ভাই করিম সুন্দর একটি বাড়ি করে।